বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৫ আগস্টের আগে ব্যাংক লুট করেন আওয়ামী লীগের দোসররা, আর ৫ আগস্টের পর ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে একটি রাজনৈতিক দল। তিনি বলেন, শেখ হাসিনার আমলে তাদের দোসর অ্যাসালম ব্যাংক লুট করেছে, আর এখন অ্যাসালমের উত্তরসূরি হয়ে ইসলামী ব্যাংক গ্রাস করে নিয়েছে একটি রাজনৈতিক দলের অনুসারীরা। তাহলে কিভাবে বলছেন একজন চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন সেটা কি আমরা বুঝতে পারি না? রোববার রিকশা, ভ্যান ও অটো চালক দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাঝারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ৫ আগস্টের পর একটি রাজনৈতিক দল কিভাবে ইসলামী ব্যাংকগুলো দখল করে নিয়েছে আমরা কি দেখিনি? এটা দেশের জনগণও দেখেছে। আর আজকে বড় বড় কথা বলেন, কলঙ্কে লেপন করেন বিএনপির নামে। পাড়া মহল্লা দখলবাজি, টেন্ডারবাজিতে কি আপনাদের লোকজন জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে সব অকর্মের সঙ্গে আপনারা জড়িত। শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর ৫ আগস্ট আপনাদের ব্যাংক আত্মসাৎ জনগণ দেখেছে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে হেলমেট লীগ, চাপাতি লীগ, বন্দুক লীগ দেখেছি। আবার জনগণ এটাও জানে খুর লীগ ও পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ জানে না। কারা পায়ের রক কাটে জনগণ তাদের চেনে। খুব ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। আপনারা ৭১ সালে বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপির। ৯০ সালের গৌরব বিএনপি। সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের নির্বাচনে গিয়েছেন।